অনেক অনেক শুভেচ্ছা। তো এই মুহূর্তে আমরা উপস্থিত আছি বাইতুল মামুর জামা মসজিদের সামনে, ফাতেমাতুজ জোহরা হাফিজা মাদ্রাসা এতিমখানার সামনে, দেওগাঁও মনিরের দোকানের সামনে উপস্থিত। তো আমি পরিচয় করে দিই, এটা হচ্ছে মনিরের টিম, যারা ইউটিউবে ভিডিও করে। তাদের ইউটিউবের নাম হচ্ছে পাগলের উপমহাদেশ। তারা ফানি ভিডিও তৈরি করে আর কি। তারা আমি দেশে আসার পরে বললো যে ভাই, একটা সুন্দর একটা উদ্যোগ নিছি, আমরা পরিষ্কার পরিচ্ছন্নের কাজগুলো শুরু করতে চাই গ্রামের কিছু কিছু জায়গায়, বিশেষ করে আমাদের মসজিদ মাদ্রাসার সামনে। এখানে ব্যস্ততম একটা জায়গা, অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা, 3 রাস্তার মোড়। এখানে তারা পরিষ্কার কাজ দিয়ে শুরু করবে, সমাজটাকে সুন্দর করতে চায়। সেই উদ্দেশ্যে তারা উপস্থিত আছে। এখানে টিম মেম্বার সবাই আছে, ক্যামেরা করতেছে, উনি ব্যাকগ্রাউন্ডে আছে, ওনার অবদান অনেক বেশি। তো এই দিক দিয়ে মামুন ভাই পানি দিতেছে। তখন বললাম ঠিক আছে, আমি নিজে থাইকা তোমাদের সাথে থাইকা আমি এই কাজ পরিচালনা করব, এবং আমি এদের সাথে থাকতে পারতেছি, এর জন্য আমি অনেক আনন্দিত এবং গর্বিত। আমি কথা বেশি বাড়াবো না, তারা কাজ শুরু করুক। আমি অনেক অনেক স্বাগত জানাই। আপনারাও বিশেষ করে তাদের অনেক উৎসাহ দিবেন এইসব ভালো কাজ করার জন্য। ভালো থাকবেন সবাই। আমরা এখন ভিডিওটা দেখি কিভাবে পরিষ্কার। ভালো থাকবেন সবাই।
আসসালামু আলাইকুম। এক সেকেন্ড কথা বলা যাবো? জি বলেন। না, এই আমাদের সমাজের যারা যুব সমাজের ইয়ং মানুষ যারা আছে, ছেলেরা আর কি, এদের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতার একটা কাজ শুরু করছে, মানে এটা আপনি কিরকম দেখতেছেন? অনেক ভালো, এটা আমাদের মানবীয় দায়িত্ব এবং ছেলেরা যে করতেছে এটার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, অনেক ভালো কাজ। হ্যাঁ, আপনাকে অনেক অনেক এটা ইসলামের একটা অংশ হ্যাঁ এবং মানবীয় দায়িত্ব। অনেক ধন্যবাদ আপনাকে। আরেকটা ভাইয়ের সাথে আমরা এখন কথা বলবো। ভাইজান একটু দাঁড়ান। তো এই যে এখানে যে যারা এই যে যুব সমাজ যারা আছে পরিষ্কার পরিচ্ছন্ন কাজটা করতেছে, এটা আপনার কাছে কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে ভাই। তাহলে আপনি কি মনে করেন যে তাদের অনেক ধন্যবাদ দেওয়া? অনেক ধন্যবাদ, মানে অনেক ধন্যবাদ দেওয়া উচিত তাদের। আচ্ছা, ঠিক আছে, আপনি কিরকম মনে করেন? অনেক সুন্দর হচ্ছে, অনেক ভালো কাজটা, অনেক সবার করার দরকার। আচ্ছা, ধন্যবাদ আপনাদের। ডাক্তার সাহেব কই? ডাক্তার সাহেব, আসসালামু আলাইকুম। তো এখানে যে ছেলেরা সুন্দর একটা উদ্যোগ নিয়ে কাজটা করলো, এটা আপনার কাছে কিরকম লাগতেছে? আপনার অনুভূতি কি? আর তাদের ধন্যবাদ দেওয়ার জন্য আপনি কি বলতে চান? না, এটা খুবই ভালো উদ্যোগ। আমাদের সামাজিকভাবে সবারই আগে আসা উচিত। আসলে এই জায়গাটা মসজিদের পাশে, আমরা সবাই যদি একটু সচেতন হই, সবাই মোটামুটি পরিষ্কার রাখতে পারি। আর আসলে আমাদের গাফিলতির কারণে এটা নোংরা হয়, আমরা নিজেরাই এই দিকটা সবাই নোংরা করি। জিনিসটা সবাই যদি একটু সচেতন থাকি তাহলে মসজিদের আশপাশটা পরিষ্কার থাকে। এটা খুবই ভালো উদ্যোগ নিছে, এটা সবাই যেন করি, আমরা সবাই একটু সচেতন থাকি, ময়লা এখানটা না ফালাই এবং নোংরা না করি। ওকে, ধন্যবাদ আপনাকে। মসজিদের সম্মানিত ইমাম সাহেবের সাথে। আসসালামু আলাইকুম ইমাম সাহেব, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছেন। আপনাদের সবার পরিচিত মসজিদের আমাদের বাইতুল মামুর জামে মসজিদের শ্রদ্ধেয় ইমাম সাহেব, ওনার কাছে জিজ্ঞেস করবো, এই যে ছেলেরা যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়ে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন কাজটা করলো, এটা আপনার কাছে কিরকম লাগতেছে এবং আপনি কিভাবে তাদেরকে ধন্যবাদ দিবেন, তার জন্য আপনার কাছে একটা মাইক্রোফোনটা পাস করতেছি। আপনি তাদের সম্বন্ধে অল্প কিছু একটা বলেন, যারা এটা করছে তাদের সম্পর্কে। আমি এই জন্য অনেক ধন্যবাদ। আসলে যুবকরা সবকিছুই পারে, তারা যদি এগিয়ে আসে তাহলে সমাজ পরিবর্তন হয়, এটাই তার একটা মানে জ্বলন্ত উদাহরণ। তো এই জন্য আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমাদের অনেক দোকানদার বাইরে আছে আশপাশ নোংরা করে রাখে। আমি এক দোকানদারে বলছি, আর উনি আমার সাথে আজকে সকালে এই পরিষ্কারের বিষয় নিয়ে উনি আমাকে অনেক খারাপ আচরণ করছে। তো যাই হোক, আমি মনে ব্যথা নিই নাই, কারণ আমি তো ভালো কথা বলছি। উনি বলছে, এরপর আমি বলছি না, অপরিষ্কার রাখলে আমি আপনাকে বাধা দিবই, কারণ পরিষ্কার রাখা এটা সবার দায়িত্ব। তো এই জন্য তারা যে নিজের থেকে উদ্যোগ নিয়ে করছে, এই জন্য তাদেরকে অনেক ধন্যবাদ। এখানে আমাদের সাথে যারা ছিল, এখানে দোকানদারি ছিল, কিন্তু হারুন ছিল, সবুজ ছিল, মনির ছিল, এরা নাসির ছিল, রাসেল ছিল, তারপরে ওই হামিম ছিল, সবাই ছিল আর কি আমাদের সাথে, সবাই সহযোগিতা করছে। এই যে ওইদিকে আমাদের এই যে মসজিদের পাশে, এই যে গুরুস্থানের পাশে, এই যে দেখেন, এই যে এইদিকে সবসময় নোংরা করে রাখে। এই জন্য আমি ওইদিকে দোকানদার যারা আছে তাদেরকে বলছি যে এগুলো পরিষ্কার রাখলে সুন্দর হয়, আপনাদের জন্য ভালো, সবার জন্য ভালো, পরিবেশ ভালো থাকে। আমাদের এই মার্কেটে যারা আছে, যারা এই দোকানদারি করে আর কি, তারা বলছে যদি কেউ না করতে চায় আমরা পরিষ্কার করে দিব, কিন্তু তারপরেও এখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে সব সময়, সারা বছর। মানে এই উদ্যোগটা কিরকম মনে হচ্ছে আপনার কাছে? এই উদ্যোগটা অত্যন্ত খুবই প্রশংসনীয় এবং আমি আশা রাখি ইনশাল্লাহ আগামী দিনগুলোতে তারা তাদের এই ভালো কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখবে ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ আপনার মূল্যবান সময় নষ্ট করলাম। আমাদের সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি এখানে প্রতিদিনই সবজি বিক্রি করে সবজি বিক্রেতা ভাইয়ের সাথে একটু কথা বলি। আচ্ছা ভাই, আপনি তো প্রতিদিনই এখানে আসেন, সবজি বিক্রি করেন। অন্য দিন আর আজকে যে পরিষ্কার পরিচ্ছন্ন হইলো এইটা, এবং যারা পরিষ্কার করলো তাদের সম্পর্কে আপনি কি বলতে চান? অনেক ভালো এটা কাজ, হ্যাঁ অনেক ভালো হয়েছে না? আপনার কাছে ভালো লাগতেছে? সবসময় হোক এটা আপনি চান। এবং আপনি যে সবজি বিক্রি করেন, আপনার যে ময়লাগুলা, এটা যদি আপনি নিজের দায়িত্বে তুলে নেন তাহলে কি আরেকটু সুন্দর হয়, তাই তো? তাহলে আপনি আজকে থেকে যদি আপনার ফেলা ময়লা দিয়ে নোংরা হয়, আপনারটা আপনি তুলে নেন। হ্যাঁ ভাই, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এটা হচ্ছে সম্মানিত মুয়াজ্জিন সাহেব, আমাদের সাবেক মুয়াজ্জিন সাহেব, ওনার কাছে একটু প্রশ্ন করি। সকালে কিরকম দেখছেন এখানে অপরিষ্কার, এখন পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায়, আর আমাদের কিছু যুবকরা তাদের উদ্যোগে এই জিনিসটা করছে, তা আপনার কাছে কিরকম লাগতেছে এই ব্যাপার? মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছে, সবাইকে আমার ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ দিচ্ছে। আচ্ছা, এখন আমি যেতেছি।
এই অটো এটা এই যে মামুন, তা এখানে সকালের পরিবেশ আর এখানকার পরিবেশ মানে যে একটা পার্থক্য, এটা কেমন লাগতেছে তোমার? হাসপাতালে খুব ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। বিশেষ করে আপনি যাইছেন, এত পরিকল্পনা লইছেন, খুব ভালো লাগতেছে। আর যারা যারা এই যে কষ্ট করে এই যে এখনো পরিশ্রম করতেছে তাদের জন্য তুমি কি বলতে চাও? এরা খুব ভালো বুঝেন, এলাকার কাম কাজ করতেছে। তবে মেন উদ্যোক্তা হলেন আপনি, ঠিক আছে? আপনি না থাকলে ভাই হইতোই না, কারণ এত বছর ধরে পড়ে রয়েছে, কেউ তো করে নাই, কেউ উদ্যোগ নেয় নাই, কেউ নিচে। আচ্ছা, যাই হোক, এখন তো সুযোগ পাইলে তুমি একটু সহযোগিতা করতা। সহযোগিতার মধ্যে একটু সহযোগিতা করলে মানে তুমি ওইটার সাথে সংযুক্ত হইলে আমাদের যে ময়লার যে 2-3টা ব্যাগ আছে, এটা ওই সামনে নিয়ে একটা ডাস্টবিনে ফালাই দিব। এটা কি তুমি পারবে? হ্যাঁ ভাই, পারবো, উঠাই দেন, সমস্যা নেই। অনেক অনেক ধন্যবাদ। সে ইচ্ছাকৃত ভাবেই বললো যে উঠাই দিব। তোমার কি এবার টাকা দিবে? না ভাই, না বিনা স্বার্থে ভাই, বিনা স্বার্থের মানে টাকা ছাড়া সে এটা করে দিবে। এর জন্য মামুন অনেক ধন্যবাদ। সবাই উঠাই দাও কষ্ট করে একটু। তুমি যেহেতু আমাদের এলাকার এখানে গাড়ি পার্কিং করো, সবসময় এটা সেটা করো, সবাই সহযোগিতা করছে। তুমি কি 5 মিনিট একটু সহযোগিতা করবা নাকি? 5 মিনিট সহযোগিতা মানে আমাদের এই বস্তাটা আছে, তোমার সাথে তুলে দিয়ে ওইখানে ফেলে দিবে আর কি। এটা কি তুমি আমাদের সহযোগিতা করবা? হ্যাঁ, অবশ্যই করব। আর এই পরিষ্কার পরিচ্ছন্ন কাজটা তোমার কাছে কিরকম লাগছে? খুব ভালো লাগছে। এখানে ছাত্র ভাইয়েরা আছে, এই সকালেও দেখছিলেন এখানে অনেক ময়লা ছিল, এখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। এটা আপনাদের কাছে সামনে আসেন মানে কিরকম লাগতেছে এটা একটু যদি বলতেন, আর যারা করছে তাদের জন্য কি বলতে চান? জি, এই রাস্তাটা পরিষ্কার পরিচ্ছন্নের জন্য খুবই ধন্যবাদ। যারা পরিষ্কার করছে তারা যেন আরো সুন্দরভাবে ময়লা না ফেলে যেন সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে। অনেক একটা মূল্যবান কথা বলছে, ময়লা যাতে না ফেলে। এটা একটা পরিষ্কার পরিচ্ছন্ন করাটা বড় কথা না, যারা ময়লা করে তাদেরকে আমরা মেসেজ দিব যাতে ময়লা এইভাবে না করে। এইটাই হচ্ছে বড় মেসেজ। তো ধন্যবাদ আপনাদেরকে। আমাদের আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য আমরা দুঃখিত। ভালো থাকবেন সবাই। হ্যাঁ, থেকে তেতুলিয়া সারা বাংলাদেশ হয়তো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবো না, কিন্তু পুরা সারা গ্রাম আমরা পরিষ্কার করতে পারবো না, শহর পরিষ্কার করতে পারবো, কিন্তু আমাদের সামনের যে এই অংশটা, আমাদের বাড়ির সামনের অংশ, দোকানের সামনের অংশ, মসজিদের সামনের অংশ, মাদ্রাসার স্কুলের সামনের অংশ, এই অংশগুলো আমরা যদি অল্প অল্প করে যার যার নিজ দায়িত্বে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলো করি, তাহলে হয়তোবা আমাদের পরিবেশটা সুন্দর থাকবে এবং মন মানসিকতা ভালো থাকবে। পরিষ্কার পরিচ্ছন্ন আবার ইমানের অঙ্গ। তো আমাদের আজকের এই ছোট্ট উদ্যোগগুলো, পরিষ্কার পরিচ্ছন্ন কাজ যারা যারা করেছে, যে সব ছেলেরা করেছে, মানে নিঃস্বার্থে যারা করলো, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান ভিডিওর নিচে কমেন্টে লিখে যাবেন। আমরা চাই শুধু পরিষ্কার না, পরিষ্কারের পাশাপাশি মানে ময়লা যারা ফেলে তাদেরকে সতর্ক করে দিব, আপনার এই ময়লাগুলো সঠিক স্থানে ফেলেন যাতে পরিবেশগুলো নষ্ট না হয়। এই পরিবেশ থেকেই বিভিন্ন রোগ জীবাণুর সৃষ্টি হয়। তাই সবাইকে সচেতন করার জন্য আমার এই ছোট্ট একটা ভিডিও। জানি না ভালো লাগবে কিনা, যদি ভালো লাগে আপনারা এবং ভালো লাগে কমেন্টে লিখে যাবেন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে হয়তো নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।